বসিরহাটে ভোটের ফল বেরোতেই সন্ত্রাস শুরু শাসক দলের। হাসনাবাদে বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। এটি হাসনাবাদের বকুলতলা এলাকা, একেবারেই ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল। সেখানেই ছিল বিজেপির দলীয় কার্যালয়। হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত এই এলাকায় উত্তেজনা ছিলই, তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের খবর আসতেই সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ শাসক দলের দিকেই। একদিকে সন্ত্রাস, অন্যদিকে কৌশল, এই দুটিকে হাতিয়ার করেই বসিরহাট জয়ের ছক সম্পূর্ণ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন শুরু থেকেই গণনা কেন্দ্রে উত্তেজনা ছড়াতে থাকে তারা। তৃণমূল প্রার্থী রেখা পাত্রকে দেখা মাত্রই চারদিক থেকে জয় বাংলা ধ্বনি দেওয়া হয়। গণনা শুরুর কিছুক্ষণ পরই এলাকা ছাড়তে বাধ্য হন রেখা পাত্র। রেখা পাত্রের অভিযোগ, ভোট লুট হয়েছে। 500-র বেশি ভোটে লুটপাট চালিয়েছে শাসক দল। পেয়েছেন, বার্তা পেয়েছেন প্রত্যেকটা বুথের থেকে, আমার প্রত্যেকটা বুথের থেকে আমি বলছি, প্রত্যেকটা এই 500-রও বেশি বুথে ভোট লুটপাট করা হয়েছে। আর টিএমসি লোকেরাই করেছে, সেটা আমি বলেছি। না, গণনা কেন্দ্রে যেটা হচ্ছে সেখানে সবাই আছে, এজেন্টরা দেখছে, আর তারা নিজের সততার সাথেই দেখছেন। তবে বসিরহাট গণনায় যে গলদ দেখা দিয়েছে তা পরিষ্কার হয়ে গেছে। মাত্র 6 রাউন্ড গণনা শেষেই দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 5 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গেছে। চারিদিকে খবর রটেও যায়। যেখানে 21 রাউন্ড গণনা হওয়ার কথা, সেখানে 6 রাউন্ড গণনাতে কিভাবে এই ফল হয় তা নিয়ে প্রশ্ন ওঠে কারসাজি নিয়েও। অভিযোগ পেয়ে কমিশনের তরফে ফের কাউন্টিং প্রসেস খতিয়ে দেখা হয়। তাতে ধরা পড়ে মারাত্মক ভুল। তৃণমূলের লিড 5 লক্ষ থেকে এক ধাক্কায় নেমে দাঁড়ায় 1.5 লাখে। ফলে প্রশ্ন ওঠে, সন্দেশখালী ইস্যুতে বসিরহাট কেন্দ্র দখলে এটা কি শাসক দলের নতুন কোনো পরিকল্পনা ছিল? গণনার শুরুতেই যদিও দেখা যায় রেখা পাত্র এগিয়ে, আর তারপরই খেলা বদলাতে থাকে। বিরাট ব্যবধানে এগিয়ে যেতে থাকে হাজী নুরুল। এমন পরিস্থিতি তৈরি হয় যাতে জয় নিশ্চিত করে দেখানো যায় তৃণমূলের। রেখা পাত্রকে দেখে তেড়ে যায় শাসক দলের অনুগামীরা। আর এই পরিস্থিতি প্রমাণ করে গণনা এবং তার পরবর্তী সময় কিভাবে হামলা শাসানি শুরু করেছে তৃণমূল। জয়ের খবর আসতেই যেভাবে বসিরহাট জুড়ে তৃণমূলের চোখ রাঙানি শুরু হয়েছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে বাংলার মানুষ। একমাত্র প্রশাসনই পারে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু প্রশাসন নীরব। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন লিখে জানান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।